নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা কনকর্ড কন্ট্রোল সিস্টেম এই কোম্পানিটির শেয়ার নিয়ে আলোচনা করব। এই কোম্পানিটি রেলওয়ে সিস্টেমের সঙ্গে যুক্ত। আসুন আমরা কোম্পানির সম্পর্কে একটু জেনে নেই। রেলওয়ে ইলেকট্রিফিকেশনই হচ্ছে কোম্পানির মূল বিজনেস। ব্যাটারি চার্জিং, কন্ট্রোল প্যানেল এবং ডিস্ট্রিবিউশন প্যানেল এই কোম্পানি তৈরি করে। এই ধরনের প্যানেল তৈরি করে কনকর্ড কোম্পানি। ইলেকট্রিক্যাল মেশিনারি তৈরি করেন ইন্ডিয়ান রেলের জন্য। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 449 কোটি, পিই 48.4, ROCE 42.9, প্রমোটার হোল্ডিং 70, কারেন্ট প্রাইস 750, বুক ভ্যালু 47, ROE 38, ইভি এবিটা 33। কোম্পানির লাস্ট এক বছরে হাই লো 1000 এবং 249। কোম্পানির ফেস ভ্যালু 10। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেল 8.38, যেটা কোম্পানির যথেষ্টই ভালো। আমরা যদি কোম্পানির প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব 200 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। এখানে একটি প্যাটার্ন তৈরি করেছে, ডবল বটম প্যাটার্ন। এখন 50 দিনের মুভিং এভারেজের উপরে স্টকটি রয়েছে। 1000 টাকা থেকে কারেক্ট হয়ে প্রায় 500 টাকার কাছাকাছি এসেছিল এই স্টকটি। আমরা যদি কোম্পানির 5 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 28, এখন ট্রেড করছে 48-এ। আমরা যদি 3 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 28, কোম্পানি এখন ট্রেড করছে 48-এ। পিইর দিক থেকে কোম্পানির স্টক এখন ওভার ভ্যালুড। আমরা যদি ইভি এবিটা দেখি তাহলে দেখব 28.6। আমরা যদি প্রফিট অ্যান্ড লস দেখি কোম্পানি তাহলে দেখব মার্চ 20-তে 15.88 কোটি প্রফিট ছিল, মার্চ 21-এ 17.53 কোটি প্রফিট ছিল, মার্চ 22-এ 31.70 কোটি প্রফিট ছিল, মার্চ 23-এ 49.28 কোটি প্রফিট ছিল। ট্রেডিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 53.52। আমরা যদি অপারেটিং প্রফিট দেখি তাহলে দেখব মার্চ 20-তে 1.68 কোটি, মার্চ 21-এ 2.20 কোটি, মার্চ 22-এ 3.90 কোটি, মার্চ 23-এ 7.68 কোটি, ট্রেলিং 12 মান্থে 12.68 কোটি। আমরা যদি নেট প্রফিট দেখি মার্চ 20-তে 1.05 কোটি, মার্চ 21-এ 1.43 কোটি, মার্চ 22-এ 2.64 কোটি, মার্চ 23-এ 5.45 কোটি, ট্রেলিং 12 মান্থে 9.28 কোটি। আমরা যদি ইপিএস দেখি মার্চ 20-তে 22.50, 2021-এ 71.50, 2022-এ 132, 2023-এ 9.54, ট্রেলিং 12 মান্থে 16.24। আমরা যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে দেখব 3 বছরে 46%, ট্রেলিং 12 মান্থে 22%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ যদি দেখি তাহলে দেখব 3 বছরে 73%, ট্রেলিং 12 মান্থে 157%। স্টক প্রাইস সিএজিআর 1 বছরে 190%, রিটার্ন অন ইকুইটি 3 বছরে 38%, লাস্ট ইয়ার 38%। কোম্পানির রিজার্ভ ক্যাশ রয়েছে 21.53 কোটি, বরোয়িং রয়েছে 1.90 কোটি। রিজার্ভের তুলনায় প্রায় 10 গুণ কম বরোয়িং রয়েছে কোম্পানির। আমরা যদি নেট ক্যাশ ফ্লো দেখি তাহলে দেখব 4.28 কোটি নেট ক্যাশ ফ্লো রয়েছে, যেটা খুবই পজিটিভ কোম্পানির দিক থেকে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং 70.21, এফআইআই হোল্ডিং 0%, ডিআইআই হোল্ডিং 1.63%, পাবলিক হোল্ডিং 28.16%। আমরা যদি পাবলিক হোল্ডিংয়ে যাই তাহলে আমরা দেখব মুকুল মহাবীর আগরওয়াল ডিসেম্বর 2023-এ 4.01% স্টেক নিয়েছেন, যেটা ইনভেস্টরদের কাছে ভীষণ ভালো খবর। কারণ এই ধরনের
বিখ্যাত ভারতীয় ইনভেস্টর ইনভেস্ট করেছেন মানে কোম্পানির বিজনেসের ব্যাপারে যথেষ্টই আশাবাদী উনি। এই ধরনের ইনভেস্টমেন্ট দেখলে রিটেল ইনভেস্টরদের একটা সাহস বাড়ে, একটা কনফিডেন্স আসে যে কোম্পানির আগামী দিনে গ্রোথের ব্যাপারে। এই ধরনের ইনভেস্টররা ইনভেস্ট করেছেন মানে অনেক রিসার্চ করেই ইনভেস্ট করেছেন। এই ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। কোনো স্টককে ট্র্যাক করা বা পারচেস করার আগে অবশ্যই আপনি ডিটেল অ্যানালাইসিস করবেন। যদি কনভিকশন থাকে তাহলেই কোম্পানিকে আপনি ট্র্যাক করুন, কোম্পানির কয়েকটা রেজাল্ট দেখুন, তারপর যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে একটু একটু পারচেস করুন, কখনোই একসাথে পারচেস করবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান যাতে আপনি সহজেই পেতে পারেন আগামী দিনে। ধন্যবাদ। জয় হিন্দ।